তো প্রিয় বন্ধুরা, তো অনেক দিন পরে আবার মাছ ধরতে চলে আসলাম। তো আজকে আমার ঠান্ডা লেগে গেছে, তো এই কণ্ঠটা অন্যরকম লাগতেছে, কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে। তো এই বিলের মধ্যে মাছ ধরতে কিন্তু খুবই ভালো লাগে। তো মাঝে মধ্যে কোমরও ব্যথা করে, আবার হাতও ব্যথা করে। তারপর যখন চিংড়ি মাছগুলো দেখি তখন কিন্তু খুবই আনন্দ লাগে। তা আসলে বিলটা হচ্ছে আমাদের বাড়ির উত্তর সাইডে। আর যেই গ্রামটা আমার পিছনে দেখতেছেন এটা হচ্ছে হিন্দু গ্রাম। এখানে অধিকাংশ মানুষই হিন্দু। তো বন্ধুরা, জালি দিয়ে মাছ ধরার এগুলো কিন্তু আমরা অতীত অনেক পার করে চলে আসছি। আপনারা হয়তো অনেকে এরকমভাবে গ্রামে মাছ ধরেছেন। তো মাছ ধরার মজাই আলাদা। তো মাছের নেশা হচ্ছে সবচেয়ে বড় নেশা। যখন মাছ পাওয়া যায় তখন কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন, এখানে চিংড়ি মাছ আমি অনেকগুলো পাইছি। তো চিংড়ি মাছের সাথে কিন্তু কিছু ময়লা আছে, এগুলা আরেকজন পরিষ্কার করবে। তো এটা বর্ষার পানি আসছিল এখানে, বর্ষার পানি চলে গেছে অনেক আগেই, তারপরও হাঁটু পর্যন্ত পানি আছে। তো মোটামুটি কিনার দিয়েই চিংড়ি মাছগুলো বেশি ওঠে। আমি আরও একবার আসছিলাম, তো এই কিনার দিয়েই চিংড়ি মাছ বেশি ওঠে বলে আমি এখান দিয়েই দু একটা খেয়েও বেশি দিতেছি। তার যে চিংড়ি মাছগুলো ওঠে সেই চিংড়ি মাছগুলো মানে মাঝে মধ্যে ছোট ওঠে, আবার মাঝে মধ্যে কিছু বড় ওঠে, মোটামুটি চলে। তো দামের ভিতরে অনেক চিংড়ি মাছ কিন্তু থাকে, এই কোনাটার মধ্যেই মাছটা বেশি পাওয়া যায়। তার যেই জালিটা আপনারা দেখতেছেন এটা আমি ক্ষেতের মধ্যে বেড়া দেয়, ওই জাল দিয়ে এটা আমি বাড়িতে বসেই এই জালিটা বানাইছি। তো এই জালির মধ্যে কিন্তু ছোট ছোট চিংড়ি মাছ থাকে না, কারণ এই জালিটার ছিদ্র বড়। তা হয়তো ভাবতে পারেন যে আমার কণ্ঠ এরকম হয়েছে কেন। আমি তো আগেই বলছি ভাই, আমার ঠান্ডা লেগে গেছে, কণ্ঠ পরিবর্তন হয়ে গেছে। ওষুধ পানি খাইলে আবার দু একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তো এই বিলটা মোটামুটি বড়ই। তো এই যে দেখুন কতগুলো চিংড়ি মাছ। তো আজকে আমি নিয়ত করে আসছি যে অনেকগুলো চিংড়ি মাছ ধরবো, মানে এই বিলের মধ্যে থেকেই অর্ধেক পাতিলা ভরবো। এখানে কিন্তু বন্ধুরা ধান চাষ করা হয়। এই ধান ক্ষেতের উপরেই কিন্তু আমি খাওয়াচ্ছি। আমাদের এলাকাটা হচ্ছে হাওর এলাকা, বুঝলেন। এখানে 5 থেকে 6 মাস পানি থাকে, আর 5-6 মাস পানি থাকে না। প্রিয় বন্ধুরা, দেখুন কত সুন্দর করে একটা খেয়াও দিলাম। জালিটা তেমন ভালো না, ছিঁড়ে গেছে অনেক জায়গা দিয়ে। দেখি এই খেয়াটার মধ্যে কেমন মাছ উঠছে। আসলে এখন আমার হাত ব্যথা করতেছে, কিছুক্ষণ সময় অতিক্রম করলাম। তো বিশেষ করে দামগুলো পরিষ্কার করার সময় হাতগুলো ব্যথা করে, আর খেয়াও দিলে মনে করেন ময়লা কাদামাটি উঠে যায়, এই কারণে এটাকে আবার পরিষ্কার করতে হয়। তো আমি আরেকটা খেয়াও দিব, যে চিংড়ি মাছগুলো উঠছে আমি এটা কোনায় আস্তে আস্তে রেখে দিব। তো আমি আবার যাচ্ছি, এখানে আরেকটা খেয়াও দিব, একসাথে 2টা খেয়াও দিব। তো প্রিয় বন্ধুরা, তো দেখুন আমি আরেকটা খেয়াও দিলাম।
এই জায়গায়, কারণ দুইটা একসাথে দিলে সময় কম লাগে, কারণ একটা একটা করে যদি মাছগুলো নেই অনেকটা সময় লাগে। এই কারণে দুইটাকেও একসাথেই দিলাম। তো এই মাছগুলো আমি একটা বাটিতে দিয়ে দিব আরেকজনকে, উনি এই মাছগুলো আর ময়লাগুলোকে আলাদা করবে। যে কোনার মধ্যে মাছগুলো জমে রয়েছে। আসলে আমাদের গ্রামটাও কিন্তু খুবই সুন্দর, ছোট্ট একটা গ্রাম। আমাদের গ্রামের নাম হচ্ছে রাতেলদিয়া। এই যে বলের মধ্যেই নিব, নেওয়ার পর আমি এই মাছগুলো আলাদা করি না, করে অন্য আরেকজন। তো আমার কাছে মাঝে মধ্যে মাছ ধরতে আসলে ভালোই লাগে। সোনালি দিনের কথা, ফেলে আসা অতীতের কথাগুলো খুব ভালোভাবেই মনে পড়ে যায়। কত হই হুল্লোড় করছিলাম এরকম বিলের মধ্যে জালি দিয়ে মাছ ধরতে এসে, বন্ধু বান্ধব মিলে চলে আসছিলাম। তো বন্ধুরা, এই বিলটাই আমাদের বিল। এখানে আমার পাশাপাশি আর অনেক মাছই এখানে মাছ ধরতে ছুটে আসে। আল্লাহ হাফেজ।